ঘুরিয়া গেলা যাওয়ার পরে হঠাৎ একদিন তার মনে হইল দেখি সূর্য হানো যায়, সূর্যর হরইয়া রওনা, বাতাসে লইয়া যার খুব দ্রুত বেগে। সূর্য বেশি রেইছে না চান্দ বেশি রেইস, চিনতে হইলে চান যখন উঠিব উঠার পরে আপনি একটা বস্তুওয়ালা খাড়া করি রাখবা, এ খাতুবালা কি আদা ওগুর ছায়া খানো গেছে, চিন দিয়া গড়িবে চাইবা, 5 মিনিট পরে দেখবা তার ছায়া খানো গেছে। সূর্য উঠার পরে ওলা একটা উবা করাইয়া রাখবা, তার ছায়া খানো গেছে, আর গড়িবে চাইবা 5 মিনিট বাদে খানো যায়। সূর্য 500 বছরের হক যেখান থেকে উঠে আর যেখানে অস্ত যায় পরে মাঝখানোর দূরত্ব বেশ নাই 500 বছরের হক। মানুষে এক মাসে আটিতে পারে 480 মাইল। 500 বছরে কত মাইল হইব ক্যালকুলেটার বার করতে পারব। যাইতে সূর্যর লাগে কত দিন, কত সময়? মাত্র 24 ঘন্টা। স্টারিং আছে না, অ্যাক্সেলেটার আছে না, ব্রেক আছে না, তেল আছে, কিলা যায় আল্লাহ মানতাম না, কিলা যায়। আবার কারোর অপেক্ষা কোনো দিন সূর্য করে না। গাড়ি অপেক্ষা করে মানুষ আইতা, হ্যাঁ তুমি হিবাই কি রবা আলিমহল। বুখারী শরীফের এক সরা যেখানোর নাম কেন লেখছেন আহমদ কুস্তুলানি রহমতুল্লাহ, ইরশাদুস সারি লি শারহি সহিহিল বুখারী, বুখারী শরীফের সরা। তবে এখন যাই না ইতরাতেন আমার কাছে বুখারী শরীফ পড়ছই না, আমি এই সময় এখানে হইছি না, মেসাব আমরা হইলা না, এখন হই এই সময় কিতাবটা আমার কাছে আসলো না। এখন আপনারা দোয়ায় পাইছি, মাদ্রাসাটা আনছি লেবানন থেকে, লেবানন এর ইদরাত নিচে। ওখানেও দেখলাম রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহুম্মা আরহাম খুলাফাই, কুলনা ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউ, قال رسول الله صلى الله عليه وسلم يرون حديثي ويعلمون الناس। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়া করেন আল্লাহ আমার খলিফা হলরে আপনি মায়া করো, দয়া করো, রহম করো। সাহাবাই কেরাম হলে জানতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার খলিফা খারা। রাসূলুল্লাহ ফরমায় সাহাবাই কেরাম সামনে, কিন্তু আল্লাহ রসুলে দোয়া করেন তান খলিফা হলর লগে, ইয়া রাসূলুল্লাহ মান খুলাফাউক আপনার খলিফা খারা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইনো সাহাবী হল এরা আমার বাদে জমিন হইবা তুমি তাই নাই, ইয়ারাউনা মিন বাদি ইয়াতুনা মিন বাদি আমার পরে এরা জমিন হইবা, ওয়া ইয়ারাউনা হাদিস ইয়ার আমার হাদিস হল আমার উম্মতর সামনে বয়ান করবা আর মানুষে শিক্ষা দিবা। যদি আপনার আইলা সুযোগ দেন না তে কোনো আলিমে ওয়াজ করা সম্ভব হয়। শুনি যাও আও ওয়াজ শুনোয়া ইলা আসেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে জেল ফাটাই লইল, জেল দিছে না, কে দিছে? জুলাই খায়। ইন্না কাইদা কুন্না আজিম, বেটিন তোর মক করতো, আপনারা বেজার হইলেন আর আপনারা হইলেন না, আর বেজার হইল ভাত খাইয়া আসছে, আর চিন্তা নাই, ভাত না খাইলে চিন্তা আছে। কারণ আমি আপনারা দোয়া করছিলাম, দোয়ায় 1993 ইংরেজি হজ গেছিলাম, আল্লাহ নবীর জিয়ারত আর হজ দুটা। ওই সময় তো রান্দিয়া খাওয়া লাগছে না, বাকি আলাই রান্ধই। আমার কিছু লজ্জাও লাগে, তারা রান্ধি তারা আমি একলা খাইতাম। একটু পেঁয়াজ কাটিছিলাম, বুধ ভাইছি কি হালত গুজরিছে। মা বই নকলে পেঁয়াজিটা হাঁটনি না কষ্ট হয়নি না। আর সারা সব গরো আপনার ফ্যান আছে, ফাঁক গরো যেখানে রান্ধো এখানে ফ্যান খটা লাগাইছো কি লাগাও না, ওইবনি ফাঁক করা ওইবনি, কত গরম আন্দাজ ধরাই। গতিকে বেটিনটার লগে ঝগড়া না। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তখন ও যুগে এক বেটায় মদিনার তার হরু তার মা লগে যে বেটি বিয়া করছে ওই বেটির লগে দরবার করছে, ঝগড়া করছে, কাজী করছে, করিয়া গেছে গিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে কেস দেওয়া, নালিশ দেওয়া গিয়া শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহর মা তাই জানে বিয়া করছে, 10 জনে গড় চলের পইছে। অত সময় ভরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাহির হইয়া আইছে, আইয়া দেখলা বাবা থইলার বা কিতা লাগি আইছো, মাথে না খাও না রে বা কিতা লাগি আইছো। কারণ উমর রাদিয়াল্লাহু আনহু যেদিন খলিফা হয়েছেন আর তাকে অস্ত্র রাখি দিছে, আর হাতে অস্ত্র রাখবো না।
কারণ যদি তাকে তো রসুল্লাহর উম্মত আমার দ্বারা হইব নি হইবার হওয়ার বাদে কইলা সাহ বেটা কইল সাহ খলিফা আমি যেটা লাগে আসলাম দেখি আর আপনারও ন আছে বুঝতে আর অসুবিধা হয়েছে তাই কইছেন শুন আমার আবদুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে এই দুই গুণ যদি তোমার যে বেটি বিয়া করছ তাকে মাফ করে দিলে কি গুণ আছে এক গুণ আপনি বাড়িতে নাই আপনার বাড়িতে কি মূর্তায় গো কেউ খাটিয়া নিতে পারবো না রুতার মায় বারোইতে না এই কি গুবে ভাড়া দেননি না ভাড়া দে না সুপারি ভারবো নি নিতে বাড়িয়ে বাড়ি থেকে দেখ কি গুয়াইছে তো হাইয়া সব যাইবনি বাড়ির দ্বারে দি না ই ফারাদার যদি আপনি একদম রাস্তায় 24 ঘন্টা লাগিতে মাত্র 100 টাকা লাগলো নেই 12-14 রকমে পারবেন 100 টাকা দেও দুই সন্তানাদি ভাইছ কোন বাপ আছো তোমার ছেলে বা মেয়ে তোমার কুলো লইসলায় ফসরা পায়খানা দিয়া তোমারে বড়াইছে সাফ করছ কোনজনে ই মায়া খেয়ে করে সাফ খেয়ে করে মায় আর আমারে যাবতীয় খান থেকে বিরত রাখতে পারে এই ক্ষমতা যদি কোনো বেটিনথর আছে তাকে ইটারে বেশ দরিও না শাড়ি দিয়ে বানাইতেও বেহা হাড্ডি দিয়ে বানাইছ একবারে যদি টান দিয়া সিধা করতে সব ভাঙ্গিব আর এখানে শাড়ি দিলে যত দিন যাইব খালি বেহ হইব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল জুলাইখা হারাইছে না নিজেল জেল হারাইছে জেল খাটিছ হযরত ইউসুফ আলাইহিস সালাম এখন হজরতে জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি বাতাসর সাহায্যে রওনা দিয়েছেন সূর্যর লগইয়া তুমি খানা যাও আমি দেখতাম রওনা চাইলে আগে যাইতে পারো এই ক্ষমতা কিতারি পাইছেন আদব দিয়া যাইতে যাইতে হইলে গিয়া দেখি নরম আর খালা মাটি মাটিটা নরম শক্ত নাই খালা মাটি অনুগিয়া হয়েছে আবু হজরতে জাবির রাদিয়াল্লাহু আনহুরে আল্লাহ রসুলে ফরমান জাবির হোসেন সূর্য খানো যায় তার খানো আল্লাহ জানেন আর কে জানেন রসুল্লাহ জানেন রসুল্লাহ আল্লাহ আল্লাহ একেইলে আপনার কোনো অসুবিধা আছে আল্লাহ জানেন আর আল্লাহ রসুলে জানেন আচ্ছা সূর্যটা যায় হয়েছে না জান সকালে ফুবে থাকি উঠে সূর্য কটা একটা গেল কোনবাই আজ রাইতে ঘুমাইও না চোখ খুলিয়া রাখিও খুনবাই যাও দেখতা গেল ভাই আয় খুবে থাকি আয় আয় কিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সূর্য আরশর নিচে গিয়া সজিদা ছড়ে ফড়িয়া হয় আল্লাহ আমারে যে দায়িত্ব দিছলা আদায় করিয়াইলাম এখন আমি কিতা করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তখন আল্লাহ কামুল হাকিমেনে কইবা সূর্য যে দিক থেকে উদয় হইছলা এই মুহূর্তের ভিতরে সেদিক থেকে উদয় হবি যাও সেকেন্ডটার মধ্যে আবার সূর্য খুবই দিয়ে কেউ দেখতে না এর নামও তো ইমান নেন একদিন সজিদাত পড়িয়া রাসূলুল্লাহ ফরমাই ইজাজত চাইব আল্লাহ আমি কিতা করতাম তখন আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইবা তুমি যেদিকে অস্ত গেছো ওখান থেকে উদয় ফৈসনে দিয়ে একদিন সূর্য উঠিব এদিন মৌলানা কুতুবউদ্দিন সাহেব রে তাই দিতাই না যদি জমিন তা হয় না আমরা তৌবা করাও ইমান আনাও যত মেসা বহল আছেন সারারে মানুষে বেরিয়া হইবা আমরা ইমান আনাও আমরা তৌবা করাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এদিন কর কারোর তৌবা কারোর ইমান আনার হামল লাগতো নাই দুই ভোর হইবার পরে আবার ঘুরিয়া পড়ি যাইব কিয়ামত আই গেছে আরেকদিন জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি গেছেন এক জায়গা যাওয়ার পরে ইনর মানে টানে বেরিয়েছে টান মাত তারা বুঝে না টান মাত টান হেরা মাতে তাই বুঝেন না কত সময় মাটিতে মাটিতে বুধ হইলা বলে আমরা ঋণ জঙ্গল এক পাটি মানুষ আছে যেদিন বাহির হয় যারে সামনে ভাই দরিয়া খাইলাই আমরা যত ফসল আদি কষ্ট করি ফলাইলাম সারা খাইয়া যাইন গিয়া গরু বয়স যেটা আছেন সারা খাইয়া যাইন গিয়া অবিনটা কি আপনি আমরা রক্ষা করো আপনার যত টাকা পয়সা লাগে সারা আমরা দিব হযরতে জিলকরনাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন আমারে টাকা পয়সা দেওয়া লাগতো না আমারে কাজও সাহায্য করা লাগবো জি সাহায্য করো আপনারা সামনে আপু আর বড় জায়গা আমার সাগর মানুষ তো বছর আইবে আপনারা আগে আইলে তারও একটু ভালো লাগে যারা সম্ভব আছে আগে আইন
পরের জায়গাটা খালি দে তারা হইলে আমার সাজর সাহায্য করো। তারা যে পাহাড় আছে পাহাড়ের চতুর্দিকে ফাউন্ডেশন করো, আর লুয়া আনো সীসা আনো আর আগুই না, ও সীসা গালিয়া চতুর্দিকে ওয়াল উচ্চা করে তুলিয়া তৈসলা। তৈয়া হজরতে জিল করনাইন রহমতুল্লাহ আলাইহি ফরমাইন কিয়ামতের আগ পর্যন্ত আর বারুইটা বার্তা না তৈসলা বুদ্ধি করিয়া। যদি হজরতে জিল করনাইন রহমতুল্লাহ আলাইহি আল্লাহর যাতে জমিনও ফাটাইতো না, তাহলে এরা সারা মানুষ জমিনর খাইয়া শেষ করিয়া আল্লাহ নে এরা হইলা ইয়াজুজ মাজুজ টাকার আওলাদ। হজরতে নূহ আলাইহিস সালামের আওলাদ ছেলে আসলা 4 জন, শাম, হাম, ইয়াফিস, কেনান। কেনান বুড়িয়া মরে গেছে, নৌকা ডাকিস নাই, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরি, আয় আমার লগে হেরার লগে যাইতা মানছে নি। ও বুড়িয়া মরে গেছে। রইসলা 3 জন, 3 জনের মধ্যে ইয়াফিস যে তান বংশধর, তান আওলাদ হইলা ইয়াজুজ মাজুজ। চতুর্দিকে বন্দি করি ওয়াল তুলিয়া তুইয়াইছেন, উপরে যে উঠিয়াও আইবার পথ নাই, আর ওয়াল ভাঙ্গিবার কোনো ব্যবস্থা তারার কাছে নাই। যত জীব আল্লাহর যাতে বানাইছে সারা লগে একটা না একটা অস্ত্র আছে, মশারও আছে না, বইয়াও নিডিল ঢুকাইয়া সিরিন বলিলায়। মানুষের সাহস বাঘ ধরিলেন, মারিলেন না, মশার ডরে মশারের ভিতরে হামাইয়া তখন লাগাইব মশারির দ্বারে দিয়ে, ওলা সাহসী মানুষ মশার ডরে আনো যায় মশারির ভিতরে হামাইয়া। কিন্তু মানুষ জাতর সঙ্গে কোনো অস্ত্র নাই আছে। তারার ঘুম ভাঙ্গিল, এমন ঘুম ঘুমাইলা ও 1 ঘন্টার ভিতরে ওয়ালো হানো গেছে নি, যতদিন লাগে লাগছে, কিন্তু একটাও বুধ হয়েছেন না। হজরতে জিল করনাইন রহমতুল্লাহ আলাইহির কেরামত, যখন তারার ঘুম ভাঙ্গিছে বারইছেন যাইতা, যেদিকে যাইন খালি ওয়াল বাড়িবার হত নাই। এখন কোনো অস্ত্র নাই, কিতা দি ওয়াল খাটিতা জিব্বা দিয়া শুয়া লাগাইলা, জিব্বা দিয়ে খাটিতরা। এগুর জিব্বা কষ্ট হয় তো আরেগু লাগে, আরেগু বাদে আরেগুর বাদে আরেগু সামান্য জায়গা রয়। ওই সময় বেল সূর্য অস্ত যায়, বেল ভরি যায়, তা কুকুরি খানা রাইত দেখুন না, রাজ্যকে দেখেন এগুলো নাম কিতা কুকুরি খানা রাইত দেখুন না। হইলেও খাই সকালে বাড়ি যাইম, সকালে আইলে আবার ফেরে সারাদিন খানো খাম খসলা কোনো পরিচয় নাই। হজরতে জিল করনাইন রহমতুল্লাহ আলাইহির কেরামত তাই জমিনও নাই, ওয়ালটা আর ফুরা হয়ে যায়। ই অলি অখলর কেরামত জমিনও বাকি থাকব নিনা না, আখিরি জবানার নবীর উম্মতর অলি অখলর তাকবেন না। খাইন কিতা খানি কিতা খানি হইল فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। 7 পারা কোরআন শরীফের আয়াত, ওয়ায়াতুর তফসিরে তবরি লি আবি জাফর মুহাম্মদ ইবনে জরির তবরি রহমতুল্লাহ আলাইহি যায় 310 হিজরিত ইন্তেকাল করে দিয়েছে। ওখানে ভাবা যায় পৃথিবীতে একটা সাপ আছে, তার নাম হইল অজগর। তার এই ক্ষমতা নাই, যাইতে সময় দৌড়িয়ে গেদর তো ক্ষমতা নাই, বইয়া খায়, আটিয়া খাইতেও পারে না, চলিয়া খাইতেও পারে না, বইয়া খায়। যখন তার পেটো ক্রুদা লাগলো, করিয়া শ্বাস ভিতরে দিয়ে টান দিল, আশপাশ যত জীবজন্তু সারা তার মুখ হইয়া হামাই যায়। তখন এলাকার যত জীবজন্তু সারায় আল্লাহর কাছে দরখাস্ত দিন, আয় আল্লাহ এমন জালিম আমরা এখানে আইসি গিয়ে আমরার বংশ সারা শেষ করিলার, আল্লাহ জালিম থেকে অত্যাচারী থেকে আপনি আমরারে রক্ষা করো। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে ফিরিস্তাও হলরা ডাকিয়া হইন, ফিরিস্তাও হল যাও, সে নগর ওখান থেকে উঠাইয়া নগি যাও। আইলা ফিরিস্তা আইয়া দরবানিয়া দেখা আমার বাইজরা না, আইয়া যেমনে কুড়ুলা দেওয়া লাগাইলা, কুড়ুলা দেখছো নি আমাইও না ভিতরে, যেমনে বাতাস দেওয়া লাগাইলা, দিতে ওগুলো তুলিলা উহরে, তোলার বাদে হইলা আল্লাহ এগুলো আমরা উহরে তুলছি, কিতা করতাম বলে দরিয়াত নিয়া ফালাও, পানিত নেও, পানিত নিয়া ফালাইলা, ফালানির ঘরে মুখ বুড়ে না। যখন তার পেটো ক্রুদা লাগে, বুক লাগে, তখন মোকা করিয়া ভিতরে যে শ্বাস টান দে, দরিয়ার নিচে যত জীবজন্তু সারা তার পেটো আইয়া হামাই যায়। এরা আবার কিতা হল, আল্লাহর কাছে ফরিয়াদ দিল, আল্লাহ জালিম থেকে আপনি আমরারে রক্ষা করো। আবার আল্লাহ ফরিস্তা হল ফাটানির ঘরে ঘূর্ণি ঝড় দেওয়ায়।
দেওয়ার পরে ওগো তুলিলা, তোলার বাদে হইলা আল্লাহ কিতা করতাম বলে যেখানে ইয়াজুজ আর মাজুজ বন্দি আছে নখানো নিয়া ফালাও। ডেইলি যে কতটা ফালাইতে হাইতরাই না হাইতরাই হিন ফাপড়ার বাদেও হেবিতে দরিয়া খাই। আপনারা দেখইয়ার হইয়ান না কিছু মুসলমান হলার মধ্যে বইয়া খারা হলবার হয়েছেন, আপনারা হইয়ান না, আপনারা হইয়ান না। বাজারও গিয়া চেয়ার গাড়ি লইয়া গেছে, চেয়ার টেবুল লইয়া লগে অন্য গিয়ে চেয়ার টেবুল লইয়া বইছে। একজন আইসেন টাইম চাউল ব্যবহার করতে, আমার টাকা 2000 দেও, নেও 2000 টাকা নেও, বারিক চাউল দিবাই 10 কেজি আর টাকা দিবাই আরো 1000। হিগিয়ে বস্তা টানতে টানতে আতর খাল ফড়ে হিগিয়ে মুরগ ব্যবহার করতো, নিচে আরো টাকা বৈদা ওরা মুরগি এগু দিবাই ডিমালা আর টাকা দিবাই আরো 1000। ওটা করে করিয়া হিগিয়ে খারা টানতে টানতে আতর খাল ফড়ে আর তাই বইয়া বইয়া খাইয়া গাড়ি বরিয়া টেকা লইয়া বাড়ি। এটার নাম হইল সুদ। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসারে, আমরা যে ব্যবসা করি দোকান দিই, ইটারে হালাল রাখছই না, রিবা যেটা সুদ যেটা ইটারে হারাম করি রাখছই। বইয়া খাইয়া গেফেট বড় করছিল ইয়াজুজ মাজুজ খাইতরা। আমরা যদি আমরা মানুষের মধ্যে যদি ইলা বইয়া খারা বনি যাও, সুদ খারাও জানি রাও, তোমার এখানো ভালাই লইব। তোমার একটা ফিশারি আছে, যে ফিশারিত ফুজ আর রক্ত হি পরিমাণ গরম অন ভালাই লইব। সাঁতার খাটি খাটি চাইবে, এফারে দিয়ে উঠতে চাইব, সাবার ভদে ফিরিস্তা ফাত লই এবার ইটা মারবা কিরাইব হওয়ায়। সারাটা জীবন তার এই জাতীয় কষ্ট দেব হইব। যদি কোনো মানুষের কাছে এই জাতীয় ব্যবসা থাকে, কারবার থাকে, ওটারে ত্যাগ করিলাম। বেচা কিনা করো, তবে মানুষের দুকা দিয়া না, দুকা দিয়া না। লইতে সময় আমি লইছি অত টাকা দি, এটা তোমার হওয়ার দরকার কিটা, আমারই অত বেশিটা, হ্যাঁ উত্তরই গেল। আচ্ছা তারা বারইবা কোন দিন? হজরত জিলকরনাইন রহমতুল্লাহ আলাইহি ফরমাইন কিয়ামতের আগে বারইবা। একদিন ওলা হইব তারা জিব্বা দিয়ে খাটিতে খাটিতে সামান্য জায়গা রইছে, বেল ভরি যাইব। কুকুরি খানা হলে দেখুন না একদিকে হইব ইনশাল্লাহ খাইল বাহির হয়ে যাইব। ইনশাল্লাহ হওয়ার কারণে ওই দিন আর ওয়াল বর্ত নাই। পরের দিন আইয়া মাত্র একবার জিব্বা দি টান দিব, জিব্বা দি চাচিব, সঙ্গে সঙ্গে ওয়াল খানা হইব। প্রত্যেক দিক থেকে একলগে ফিফরা জেলা পানি পাইলে বাকাতো থাকিবার নলা বারইবা। পৃথিবীর যত পানি আসলো সারা খাইবা, যত জীবজন্তু সারা খাইয়া ভালাইবা। হজরতে ঈসা আলাইহিস সালাম রাসূলুল্লাহর উম্মত কইয়ার হজরত ইমাম মেহদির লইয়া জঙ্গলের ভিতরে আল্লাহ কইবা তুমি জঙ্গল হামাও, আমার আরেক কওম এই জমিনও ছাড়িতা। সারাটা পৃথিবী ভ্রমণ করিয়া পানি উনি যা ফইলা কোন যে প্রথম যে গুণ আইবা এই গুণতে পানি বাদর গুণতে দরিয়াত মনে হয় পানি আসলো না, খাইয়া ভালাইছিল। তখন হজরত ঈসা আলাইহিস সালামে দোয়া করবা, আল্লাহর কতদিন জঙ্গল থাকতাম, এক রাইতে ক্যান্সার রোগ আইব গলা, সারা এক রাইতে মারা যাইবা। বারইয়া যখন আইবা ফাড়া মারবার জায়গা জমিনও নাই। বুখারী শরীফের হাদিস কালকে আমার বাতে খেয়ে আছে আপনি আমার ইটার দিন না সময় আছে। আচ্ছা আচ্ছা আপনারে হই ও আইলা খানি উবাইয়া আওয়াজ করতে পারছি না, এখন বইয়াও মানে না রে বা, কষ্ট না, আমার কষ্ট হয়েছে না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হযরত ঈসা আলাইহিস সালামে দোয়া করবার রোগ আইব, বারইয়া যখন আইতা ফাড়া মারবার জায়গা নাই, জমিনও খালি ইয়াজুজ মাজুজ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কাল কিয়ামতের দিন আল্লাহ আহকামুল হাকিমিনে আদম আলাইহিস সালাম রে ডাকিয়া কইব, আদম তোমার বংশ তোমার আওলাদি সারা, আমরা সারার বাবাকে আদম নেন, মা হাওয়া, তোর ঠাকুর যিনি আদম, সারার বাবা সারার মা। আন্নাসু মিন জাহতি তিমসালি আফা আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া। মানুষ বলতে সারা এই মানুষ, সারার বাবা হইলা আদম আর সারার মা হইলা হাওয়া। হে আদম তোমার আওলাদ আছেন, এরার কাছ থেকে বেষ্টর লাগি কিছু মানুষ তুমি বাঁচিলাও। আপনার দামান দোয়াইটা বাড়িত না, বিরান তুলতাই না, বিয়া হইলে বিরান জিকেইবা আপনার মানুষ কতজন হইবা, যাই পাক কতরা তার একটা জ্ঞান আছে না, আস্থা খাড়াই দিলেইবে, আস্থা ডেগনি ডেগ সারাটা নাই তো,
হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ হইবা তোমার আওলাদ হলর মধ্যে থেকে কিছু মানুষ তুমি ব্যস্ত লাগি বাঁচিলাও। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ পার্সেন্টেজ কিলা কিলা আপনি যেলা বিরান লাগে বলে তো জিকাইবা মানুষ কত জমিবা 30 জন নে 20 জন নে পার বাদে আস্তা খালে আস্তা ডেগ লইবে। তখন আল্লাহ কামল হাকিমিনে ফরমাইবা আদম প্রতি 1001 জন ব্যস্ত লাগি বাঁচিয়া নেও 999 জন দুজখ লাগি রাখিয়া যাও। সাহাবায়ে কেরাম হলে খান্দন আরম্ভ করে দিয়া রাসূলুল্লাহ এই পার্সেন্টেজ যেটা আছে এটা তো নবী হলে পুরো যাইব আমরা ব্যস্ত যাইবার কোনো পথ দেখিয়ার না। আয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমরার কি অবস্থা হইব? 1001 জন ব্যস্তিয়া 999 দুজখ লাগি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার সাহাবী হল তুমি টেনশন দিও না, এদিন ইয়াজুজ আর মাজুজ রে 999 কোন হইব ও পরিমাণ বেশি এরা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যেগুলোর ফুস মাইয়া ঠান্ডা মাঘ মাইয়া ঠান্ডা এসা রক্ত উজু করা বড় কষ্ট। কারণ নাতে আমি এক জায়গা হয়ে অন্য জায়গায় এসার নামাজ পড়া লাগতো না, দিতে দিতে হবো এসার নামাজ পড়া লাগতো না, না লাগতো না। কারণ এই জায়গাত এসা রক্ত হয় না, সূর্য অস্ত গেছে বেল ডুবিছে মাগরিবের নামাজ পড়ছেন সুন্নত ফরজ আর সুন্নত পড়িয়া চলান ধরে হওয়া ফজর হয়ে যায়। বলে এক জায়গা পৃথিবীতে আছে, এই জায়গার নাম হইল বাদাইউস সামাই, ফিকহের কিতাব ওখানে আনছি। এই জায়গার নাম হইল বিলগার, বেলগেরিয়া। আমরা উদ্দেশ্য আছি না, পৃথিবীতে আছি। বেলগেরিয়ার এসা রক্ত হয় না। আর অক না হইলে আচ্ছা আজকে এক কাম করিও, মানুষ বেশি আসছো, আমি তো জাইমুগিয়ার ভিতরেও এসার নমাজ পড়িও লগে লগে ফজরের জমাত করলে লইব না, মানুষ বেশ আছে ওইব নেই কি আপনার ফজরের নমাজ ফরজ নাই নি? ফরজ ঠিক আছে, ফরজ কোন সময় হইব? আসবাবুহা আওকাতুহা, যখন নমাজের অক থামায় তখন আমরা বসে ফরজ হয়েছে, অক থামানির বাদে ফরজ হয়েছে, কিন্তু অক তো হয় না। গতিকে আর এসার নমাজ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল হযরতে যিলকরনাইন রাহমাতুল্লাহ আলাইহি বলি আসলাতান কেরামত কিয়ামতর আগ পর্যন্ত এই জমিনও থাকব। বাদশা মিসিরের বাদশা যখন তান সঙ্গী লইয়া মদিনার এরিয়াত গিয়ে পৌঁছিলা, গোসল করিয়া খুশবু লাগাইয়া মদিনার মসজিদ হাজির হইলা। হাজির হইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ যেখানে আছে দেখলা, কোনো তা অঘটন দেখা যায় না। মদিনার মসজিদে একটা জায়গা আছে, এখান বেহেশতের টুকরা, এই সাইড জেলা হেও সাইটলা কোনো বেশ কম নাই, এখান বেস্তর টুকরা খেয়ে মানতায়। বুখারী শরীফের হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যে ঘর বাস করি, আমার হুজরা আর আমার যে মিম্বর যেখানে ওরা হয়েছে, এই মাঝখানোর জায়গা যেখানে কান বেহেশতের টুকরা। যদি নবী মানত কানরে বেষ্টর টুকরা মানতায়, আর যদি নবী মানো নাতে বেষ্টর টুকরা মানতায় নাই। দেখতে তুইন কিচ্ছু দেখা যায় না, হো সাইড জেলায় ওখান হলা, কিন্তু যেগুলো গেছেন দেখছেন কি পরিমাণ ভিড় এই জায়গা। 2 রাকাত নামাজ পড়বা লাগিয়া রিয়াজুল জান্নাত 2 রাকাত নামাজ যদি আল্লাহর হাবিবের উম্মতে পড়িলায়, কাল কিয়ামতের দিন আল্লাহর হাবিবে তানি উম্মতর সভাত করি ব্যস্ত লইয়া যাইবা। নবী মানলে ব্যস্ত টুকরা মানবা, আর যদি নবী মানো নাতে ব্যস্ত টুকরা মানতায় নাই। আবার পৃথিবীতে এক জায়গা আছে আল্লাহর আরশ থাকি আরো বালা। স্বামী 8 খণ্ড, প্রথম খণ্ড 626 পৃষ্ঠার মধ্যে পাওয়া যায়। আরশ থাকি বালা এক জায়গা জমিনও আছে। এই জায়গা কোন জায়গা? যে জায়গা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক লাগায়। আল্লাহর আরশ থাকি টুকরাটার সম্মান বেশি।
স্বামীর কিতাবর নাম হইলাম 626 নম্বর পৃষ্ঠা বার হলে ভাইবাই আরশ কুরসি লৌহে মাহফুজ কলম সারা থাকি বালা এই বালা জায়গায় কেন ফাইতে আসলো মক্কার মানুষে আমরা নবীর জন্ম খানো মক্কা শরীফ নেই মক্কা শরীফ থেকে রসুল্লাহ তান বাড়িও খান বেশি হন গিয়া 10 বিঘা লইছেন না রাতারাতি আমার বাদে খায় রে বা আইসেন নি বাদে খেয়ে রসুল্লাহ অন্য বেশি হন গিয়া লইছেন রাতারাতি গেছেন বারইয়া এই বালা জায়গা খান মক্কা পাইতে আসুন মক্কাত আল্লাহর নবীর যদি দফন হইতো যে জমিন রসুল্লাহ জিসিম মুবারক লাগাইলি জায়গাটা সারা থাকি বালা নেই জায়গা পাইছে খেয়ে মদিনাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্কের জল সারি মক্কা ছাড়িয়া গেছে আর হিজরি যখন ফতেহ মক্কা হয়ে গেল মক্কা জয় গেল এখন আর তুই চিন্তা নাই আল্লাহ রসুল মক্কা তার সৈন্যি না যাওয়ার সময় তাইফও গেলা ইখান আর সারা নাম্বা করি আমার দ্বারা সম্ভব নাই ইখান যাওয়ার বাদে ফতে হয়ে গেল ইনর মানুষে পড়ি লইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুদ্ধ জয় হওয়ার পরে গনিমতর মাল যেটা মিলছে এটা গনিমত নেন আল্লাহর হাবিবে বন্টন আরম্ভ করছেন বাটিয়া দিতরা সেওরে দিতে 100 উঠ দেলাইন তখন এক ব্যক্তি আইছে মাথার চুল নাই উঠছে নাই জানে খামাইলায় বুতা খুর দিয়া আপনারা রহিয়া দাড়ি খুব লম্বা আল্লাহর নবীর সামনে এই ব্যক্তির নাম হইল মুতির তার উপাধি নাম হইল জাল খুয়াইছিরা বুখারী শরীফের হাদিস আমি বানাইয়া হইয়া না 621 নম্বর পৃষ্ঠা বার করলে ভাইবা আইয়া আল্লাহ রসুল রে ওয়াজ করে আইসুন না আইসুন আরে বা আপনি করো রে বা কষ্ট হয়ে যায় 1 ঘন্টা ওয়াজ করে মানুষের বড় না 1 ঘন্টা হয়ে আসছে তোলার বাকি না আর 10-15 আর বাদের করে মানুষের জীবনে পাইবা কি না আমার বিদায় দিলেই চাই আচ্ছা এই ব্যক্তির নাম হইল মতি তার উপাধি নাম হইল জাল খুয়াইছিরা আইয়া কইছে ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক রাসূলুল্লাহ রে তুমি আল্লাহরে ডরাও আল্লাহ রসুলে ফরমাইল বা আমি যদি আল্লাহরে ডরাই নেই জমিনের ডরারা কোনো মানুষ আছে আনা আলামুকুম বিল্লাহ আমি সবচেয়ে বেশি জানি আল্লাহকে এর বাদে কইছে দিল ইয়া মুহাম্মদ আপনি হক ইনসাফ করো আপনার বাটাইটা অন্য তার খাটেন না নবীর বাত খাটেন না তা রাসূলুল্লাহ ফরমাইল আমি যদি সৎ হক ইনসাফ করি নাই জমিন হক ইনসাফ করতে নিষেধ আছে আগবইতে পারছে না তো বাড়িয়া গেছে হদারাত কিয়া হর হাজিহিল কিসমাতু মা উদিলা বিহা ওয়া মা উরিদা বিহা ওয়াজহুল্লাহ এই বাট যেটা বাটিচরা এটা ইনসাফে বাটিচরা না আল্লাহরে খুশ করবা লাগি বাটিচরা না ওখান গিয়া হর হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া রাসূলুল্লাহর সামনে গিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখুয়া লম্বা দাড়ি উড়ি দেখি আমার তো উঠে না কিতা করতা কিতা দিলে উঠিব ফাঁকেও না আরেকজনে কই দিছে আমি খালা লাগে বললো তুমি আমার বাড়িতে 15 দিন আইও না তোমার বাড়িতে আমার 15 দিন থাকো একটা পরিচয় দিব না মানুষ আঁকি দেওয়াটা তো হরতো গুমান হরতো ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেখো মুনাফিকের গর্দন উড়াই দেই আন্দাজ পাইছো নি হুশ করবা রাসূলুল্লাহ ফরমাইলা মারিও না মানে হইবা আমি আমার এক সাহাবীরে কাতল করাই লইছি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেখো এইগুলো জমিনরা খেয়াল আপনার রাসূলুল্লাহ ফরমাইন মারিও না এগে তো নামাজ পড়ে তবে আলী জানি রাখো ভবিষ্যতে তার এক দল বানাইব এই দলে আমার উম্মতর ক্ষতি করবা ইয়া রাসূলুল্লাহ গো পরিচয় কিলা ভাই ন বলে তারার পরিচয় হইব ইয়াতলুনা কিতাবাল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করবা তাফসীরে মুআল্লিমুত তানজিল ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি লেখা আর কিতা করব ইয়াতলুনা কিতাবাল্লাহ ইয়ানসুরুনাহু নাসরাত বাকান কোরআন শরীফ তিলাওয়াত করব সানার দানা লাগা সানার দানা এই সময় আলু আসতো না ফরাসিও আসতো না
শুধু আসো না, উড়ি আসো না। রসুল্লাহ ফরমাইলা সানা আস্তা দিন আস্তা রাত গ্যাস চুলার উপরে কুকারও রাখিয়া এগু আরেগুত গলিয়া লাগবো নি খামার ভান না এগি আরেগু রাখতে পারে না। ওলা পড়িব এক আয়াতর লগে আর এক আয়াতর সম্পর্ক রাখত না। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম হুম ফীহি মুখতালিফুন। ওলা টুকরা টুকরা করিয়া কোরআন শরীফ পড়িব। ইয়াতাআওয়ালুনাহু আলা গায়রি তাউইল। কোরআন শরীফের অর্থ বিগড়াইব, তফসির বদলাইয়া মানুষের সামনে করিয়া মানুষে আকর্ষণ করব। মদিনাবাসী মানুষে কইতরা হাই রে হাই খাম করলাম আমরা আর মাল নিত্রা মক্কার মানে রাসূলুল্লাহ মদিনার মানুষরে একটা দিরহম দিন না। আল্লাহ রসুলে সল্লা শোনার বাদে তুমি সিন্নি বাঠর একগে খালি চিল্লা আর মাতিব নি জুকর মুখ আপনারা জুকু খইয়েন না। জুকর মুখ শুন ফোড়ার বাদে আর লড়িতে পারে না। আল্লাহর হাবিবে হনলা হনিয়া একটা দিরহম একটা দিন আর মদিনাবাসী মানুষের জন্য রাখলা না। সারা বর্তন বাদ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন, হে মদিনাবাসী তুমি তাই আলাদা একটা ডেরাত যাও, যে ডেরাত মক্কার কোনো মানুষ যাইও না। সব মদিনাবাসী মানুষ এক ডেরার ভিতরে একটা জায়গাতে জমিলা। জমার পরে আল্লাহ রসুল ফরমাইলা, হে মদিনাবাসী মানুষ তুমি তাই নিনো কিতামাত কথা করছ। মদিনাবাসী মানুষ এখন ইয়া রসুল আল্লাহ খাম করলাম আমরা আর মাল নিলাম মক্কার মানে। আচ্ছা, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মক্কাবাসী মানুষ শুনাইন থাকিয়া তারার গরজার মাল লইয়া, মক্কার মানুষ শুনাইন থাকি তারার গরজার মাল লইয়া ওয়ায়ারজিউনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বুয়ুতিকুম। হে আতার বাউন, হে মদিনাবাসী তোমরা কি শান্তি নাই? মক্কার মানুষ মাল লইয়া তারার গরজার, আর মদিনাবাসী মানুষ তুমি তাই রাসূলুল্লাহর লইয়া চুবাতানোর গরজারায়। মদিনাবাসী মানুষ আল্লাহর হাবিবরে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি হয়ে গেলাম। আল্লাহর হাবিবে মক্কার জমিন গ্রহণ করছেন না, বার হইয়া গেছলা। যদি আল্লাহর হাবিবে মক্কার জমিনও তাকি যেইটা তাহলে বালা জায়গা খেয়ে পাইতে আসলো মক্কাবাসী মানুষে। এখন প্রশ্ন আইব, নবী একজন রাসূলুল্লাহ বইও বহু বছর আনছেন, সারার গড় রাসূলুল্লাহ নি। তাবুকের যুদ্ধের জন্য রাসূলুল্লাহ ফরমায়, মান জাহাজাবি তাইসিল উসরা ফালাহুল জান্নাহ। কে আসো এরার সাহায্য লাগিয়া বহু দূর, গরমর দিন বহু দূর যাওয়া লাগছে। সে আসো তখন সাহাবাই কেরাম হলে গরু রাসূলুল্লাহর খেদমত থেকে যাত্রী গরু গেছেন, সারায় মাল লইয়া ইতরা দরকার আছে। হযরত উমরের মনে হইল আবু বকর দে কোনো দিন হারাই যায় না, সব দিকে আগুয়াইতা হয়। আজকে কিন্তু হযরত আবু বকর দে হারাইতা, তান গরুর মাল খিতা আছে। হযরত উমর গরু গেছেন, গরু গিয়া মাল লইয়া আইছেন। হযরত আবু বকর সিদ্দিক আইছেন, সারা আইছেন। রাসূলুল্লাহ ফরমাইলা, উমর তুমি কিতা লই আইছো আর গরু কিতা রাখি আইছো? হযরত উমরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আমার যা মাল যা সম্পত্তি গরু আসলো দুই বাট করিয়া, এক বাট আপনার লগে আর আল্লাহ রসুল লগে, আর এক বাট আমি গরু রাখি আইলাম। আবু বকর সিদ্দিকরে জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি কিতা লই আইছো আর গরু কিতা তুই আইছো? আবু বকর সিদ্দিকে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমার গরু যা মাল আসলো সারা আল্লাহ রসুল লগে লই আইলাম। গরু কিতা তুই আইছো বলে আল্লাহ রসুলের রাখি আইলাম। আবু বকর সিদ্দিকের সামনে রাসূলুল্লাহ কইন, গরু রাখছো তোমরা সারার গরু যাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া, আর মক্কাবাসী মানুষ যাইত্রা তারা মাল লইয়া। আচ্ছা আমি দোয়া করে দিবা, দোয়া করে আমার কষ্ট না। সভাপতি আছে, আমার কষ্ট হইবে। আমি ওয়াজও বারোইবার বেশ দিন হয়েছে, 3-4 বছর হইবে না, কিছু বেশি হইবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল। আমি আপনার সামনে আয়াত পড়িলাম। আল্লাহ আহকামুল হাকিমিনে ডাক দিয়েছেন, দেখো রাসূলুল্লাহর উম্মতরে আল্লাহ বেঈমান হইয়া ডাক দেয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হও। বেঈমান হইয়া ডাক দিছে না, ঈমানদার হইয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন। মুমিন মুমিনা হইয়া, মুমিন বেটাই না মুমিনা বেটি।
ব্যাপার গঠন হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক ফুয়া ফালিসলা ফুয়া তার বাবার নাম আসলো হারিস। যদিও মক্কা তাইছে যাওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইছে নাই তোমার বাপ তুমি চাওতে তোমার বাবার লগে যাও গিয়া। জয়দে ফরমাইছে ইয়া রাসূলুল্লাহ আমি বাবা চাই না আপনার লগ চাই। কোরআন শরীফও মাত্র একজন সাহাবীর নাম হইছে যার নাম হইল জয়, আর কোন সাহাবীর নাম ডাইরেক্ট কোরআন শরীফও নাই। রাসূলুল্লাহ তার ফুফুত্ত বই বাবার বই ফুফু নেন তান বই নাম আসলো জয়নব। তো দেখলাম ফুয়া যখন ফালিছি ফুয়ারা তো বিয়া খান দিবার সামনে মাত দিলা যে ও বই নগুয়া আমার ফালা হুয়া লগে বিয়া দিলাম। জয়নবর বাই এই হুল্লা আর তার মা আছে দজনে পরামর্শ করি আল্লাহ নবীরে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আমার বোন আপনার জয়দল লগে ফালা ফুয়া লগে বিয়া দিতাম নাই। বাধা আছে বিয়ার মাত দিছেন না ও বাড়ি যোগী মাইর করতে তো ভাষা দিয়ে আরেক কথা কই আর যদি জানো তুমি এই বাড়ির এই মেয়েটারে একজনে বিয়ার মাত দিছে তার বিয়ার মাতর উপরে আপনি মাত দিও না মাই দিব বাদে। আর তুমি যেমনি এক মাত দাও 6 মাস বাদে আইয়া আরবার হওয়ার মাছ নেও না ছাড়ো না এটা কি এক বাজুলিটাই তো দামের উপরে দাম করা শরীয়তে নিছে। মাছ এগুর দাম বেটায় কইছে 500 তুমি কইছো 300 লগে 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 আরেকজনে 400 কইও না কত দিব তোর পয়সা বেশ হবে। আর তুমি নেও না আর ছাড়ো না না নিতাই না আনা দিতে গিয়া না করে দিলা না করার বাদে কোনো বাধা আসেনি। বিয়ার মাত দিসলে বিয়া দিছেন না কোনো বাধা আসেনি। আল্লাহ কামল হাকিমিন হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমত ফাটাইয়া কইন জিবরিল যাও। কোনো মুমিন এবং মুমিনার ইলা এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলে যখন কোনো ফয়সালা দিবে এটারে প্রত্যাখ্যান করা অস্বীকার করা না মানার কোনো ব্যবস্থা নেই, এটা করতে হইব। আর যদি হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানেন না ফাকাদ দাল্লা দালালাম মুবিনা গুমরাহ হইয়া বহুত দূরে চলিয়া যাইবা। কেন বিয়ার মা আল্লাহর হাবিবে আল্লাহ কইছেন নি আল্লাহ কইছেন নি কিন্তু জানি রাখো আল্লাহর হাবিবে যে কাম করেন এটা আল্লাহর কাম। আল্লাহ কোরআন শরীফে জানান মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যদি মানুষে আল্লাহ রসুলের কথা মানিলে আল্লাহর কথা মানা হয়ে যায়, আল্লাহর কথা মানি লইলে রসুল্লাহর কথা মানা হয়ে যায়। কোরআন শরীফ নাই। তখন নুরুদ্দিন বাদশাহ নমাজ পড়িলা ব্যস্ত টুকরা সালাম ফিরাইছে ফিরানির বাদে উজুর উঠিছে উজির যে উঠিছে উঠিয়া কইছে মদিনার এটা মদিনার মিশরের বাদশাহ আইছে তাই তোমার তানরে দান করবা লিল্লা কইলে আও লিল্লা নিতা খেয়ে আইবা মেসাম সারা খাওয়াইব নিল্লা নিবা আপনি যাই নিল্লা নিবাই নি না ও হতারা যাই নিবা দান কইলে সারা নেন দটাও দেবা ভগত রাখিয়া নাই লিল্লার অর্থ সব পাওয়া ইরাদা কোনখান সব পাইতাম আল্লাহ দিতা। আর দান হইল ভালোবাসা আত্মীয়তা বজায় রাখলে। আর বাদশারে কইলে আপনার থাকি যখন ইয়া নিবা দেখুন জানি ও দটা দেখুন নি সকাল থাকি বিকাল পর্যন্ত বাদশায় দান দিতরা যে গোয়ে মাথা থাকি পাও পর্যন্ত খাবে যে দুইটা দেখলা দেখো রসুল্লাহ দেখাইছিল ও দটারে পাওয়া যায়নি। বিকাল হয়ে গেল আর ঘরে অজিরে তার বাসায় জিজ্ঞাসা হলো বাদশাহ দটারে দেখছনি বলে না। অজিরে দাঁড়াইয়া কইলা হে মদিনাবাসী মানুষ মদিনাত ইলা কোনো মানুষ হইছেনি যে মানুষে বাদশার দান হইয়া নিছে না। হইলা না সারা আইসেন বলে দেহ কইতে হঠাৎ একজনে হইয়া বইল হা দুইজন মানুষ আপনার দান নেওয়া আইছে না বলে কেন যে তারা ফরর খায় না। আচ্ছা এরা হই বলে রসুল্লাহর যে রওজা শরীফ আছে এর ফুট সেইটা একটা বড়তা হয়। বাদশাহ কইলা যাও সেন্ডটারে আনবি যাও আইতে সময় এটা যে বেশে আইছে টিভারা মুর মেপ্রি হর খাইবার জমনে নেই তসবি তসবি হাত বাদশাহ দেখার লগে লগে চেহারা বদলে গেছে। ও দুইটা মদিনাবাসী মানুষে বাদশারে জানাইল বাদশাহ আপনি যদি এই দুইটা মানুষের ব্যাপারে উচ্চ বাচ্য করো আমরা সমস্ত মদিনাবাসী আপনার ভাই বিগড়ি যাইম।
আইসি না কিতা করতাম আমি অপেক্ষা করো। আস্তে 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 না তখন আপনারা খেয়াল নাই জরুরি সাগর ওয়াজ না 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 দেখি হাত তুলো স্যার না না আর তোলা নাই। নারে তাকবীর আলে সুন্নাত ওয়াল জামাত নারে তাকবীর আলে সুন্নাত ওয়াল জামাত শাহ সুফি মুহাদ্দিস ফখরুল ওয়াইজিল পীর হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব তাবারি কাইতের মাদ্রাসা নারে তাকবীর মানে মন্ত্র না আমার তো আমি আমার শরীরে আইন বুঝ পাই আর কি। আচ্ছা দেখ তখন এখন যদি এরা বিগলই সারা মদিনাবাসী মানুষ হারছেন আর আপনারা আমারে নিতে সময় লাগবো নি মদিনাবাসী মানুষ মাত্র 557 হিজরির সালারে তারা আয়ত্তে লইয়া গেছে গিয়া আর এখন 1446 হিজরি চলে আমরা রে আকিদা নষ্ট করিয়া মানুষে তারা দিকে নিতে পারবো নি না না হইলা তুমি দিন তাহ খান বলে ও গর বলে চলো তুমি কেন তাহ আমি গড় খান দেখি মদিনাবাসী মানুষ লগে লইয়া গেলা গড় গিয়া আমানির বাদে হিন তসবি রাখা হিন মুসল্লা রাখা হিন ইটা ইটা আল্লাহ বিল্লার পরিবেশ করো কিতা ই মানুষে তো ইটা করার কথা নাই মুসল্লা এখন ওলা বিছায় হইলা দেখি ওখান হরাও চায় মুসল্লা হরাইলা হরানির হয়ে চতুর্দিকে মাটি আনিন পাত্র শাখা এখন রাখা হইলা দেখি পাত্রর শাখাটা উঠাও উঠানির ঘরে দেখা যায় সুরঙ্গ পথ মাটির তলে দিয়া কুদিয়া যাইতরা একজনের ঢুকাইলা যাও সাইন যাইতে যাইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা শরীফের দ্বারা গেছে কি মাত্র একটা রাইট লাগে ঘুরি আওয়ার ঘরে বাসায় কইছিল রেস্ট করো আওয়ার ঘরে বেতা তলিয়া বাড়িয়ানি আরম্ভ করলা তোমরা কথা কইলাও তারা কইলা আমরা মদিনার মক্কা হজ শেষ করিয়া মদিনা চাইছিলাম ও পরিমাণ মায়া মদিনা লগে লাগছে যাইবার মনে হয় না হক কথা কইলাও বাদে তারা কইছেন মদিনাবাসী মানুষও তো আকুশ মতো তার কথা মানিয়া কিলা চলেন এসার নমাজর বাদে গরো গেলা গরো যাবার ঘরে মানুষরে কিছু খাবাইয়া কইলা যাও গিয়ে আমরা ঘুমাইতাম হেসাই চুটি আল্লাহ আল্লাহ করতাম হেসাই চুটি আল্লাহ আল্লাহ মানুষের খোয়া লাগেনি ফজর নাই নি ফজর তো সারার নানি হেসাই চোর আল্লাহ আল্লাহ সারার নি মানুষ যখন গেলা কি যাওয়ার ঘরে মানুষ ঘুমাইলা ঘুমানির ঘরে তারার গেঞ্চি আছে কুদাল আছে মাটি কাটা আরম্ভ করলা মাটি গেঞ্চিতা করো বলে সকালে বেগ হরিয়ার আজ্ঞা জন্নতুল বখিয়া আপনি চিচরাইয়া ফালাই জমাইয়া না জমাই দেখলে তো মানুষে বুধ হয়ে যাইব ও বাচ্চা আজ যদি আমরা রে দরটাই না রসুল্লাহর জিসিম মোবারক আজকে আমরা লইয়া যাইতাম দিয়াছিল তোমরা খাজ হইতে গিয়েছো রে পৃথিবীর পশ্চিম প্রান্তরে একটা মিটিং বইছে এই মিটিং মাত কথা আরম্ভ হইল নবী জমিন থেকে যাওয়ার ঘরে ইসলাম যায় ই নবী যাওয়ার ঘরে এখানে ইসলাম জমিন থেকে যায় না সালার বাদে তারা রিচার্জ করিয়া বাহির করছে এ নবীর জিসিম যেভাবে রাখা হয়েছিল সেইভাবে রইয়া গেছে পৃথিবীর থেকে ইসলাম বিদায় দিতে হইলে নবীর লাস্ট দিনিয়া নষ্ট করিলেইতে পারো একটা ঘন্টাও পৃথিবী তার ইসলাম থাকবে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও বাদশা তখন কইছে খে ফারবাই আখেরি জবানার নবীর জিসিম ওখান মদিনা থেকে আনতে ফারবাই জান ফারবাই তেন জীবনের সুখী কিয়ামত পর্যন্ত তোমরার বংশ কোনো কাম করা লাগতো নাই আমরা দুইজন রেডি হয়ে আইসলাম ও বাদশা আজ যদি আমরা রে ধরতাই না লইয়া গেছিলাম গিয়া এগুলো মাল্লা মারিয়া শেষ করলাম মদিনাবাসী মানুষে খান দিয়ে হয় হাই রে হাই মিশিরের বাসায় ইয়া রক্ষা করলাম আমরা দেখ বুঝতে পারলাম না তখন মিশিরের বাসায় হইলা চতুর্দিকে ফাউন্ডেশন করো এখন জেলা রোজা বানে লীলা আসলো না ফাউন্ডেশন হল্লা করার পরে কতখান নেই লইতো 800 গজ 100 মিটার বলে মিটার নাই হাত নাই গজ নাই মরুভূমি জায়গাত যেদিন পানি উঠিব দিন ফাউন্ডেশনের কাম শেষ হইব পানি উঠার বাদে সীসা গালিয়া বিটা উঠাইয়া গম্বুদে খাজরা বানাইয়া দিসলা আজ পর্যন্ত রইয়া যায় 557 হিজরিত বানাইয়া দিয়া আসলা এখন রসুল্লাহ দুইটা মানুষটাকে তাই টানে রক্ষা করতে পারছি নহন হইতাই
আর আপনারা শাফাত কিজিয়ে লিল্লাহ অফার বানি কিতাব যখন নাম হয়েছে ওখান 2 পাতা আর উল্টাও না উল্টানোর বাজে ফেলবায় সামর একটা জায়গা আছে যেখানে নাম হইল হলব হলবর কিছু মানুষ এই পরিমাণ বিগড়িলা আবু বকর সিদ্দিক রসুল্লাহ দ্বারকেন নিতা গীতারা ইনো না হরাইতা তখন গভর্নরের লগে রাজ্যপালের লগে তার চুক্তি হয়েছে রাজ্যপালের তারিখ দিলাইছে আমি আমার সব পুলিশ লইয়া অত তারিখে হরি দিম তোমরা আইয়া নিও গিয়া গেছেন গিয়া হেরা আইছে অস্ত্র লইয়া আইয়া মদিনার মসজিদ রসুল্লাহ রোজার ফুল সাইটে যে দরজা আছে অন্য তারা দাঁড়াইছে সারা কোনো মানুষ বাধা দেরা নাই মাটি কুড়িয়া আবু বকর সিদ্দিককে লইয়া যাইতা যখন ভিতরে আইয়া ঢুকিছেন ঢুকিয়া উত্তর সাইডে দাঁড়াইছেন দেখো আমরান নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কুয়ত ক্ষমতা কতখান দিছিলা যখন আইয়া দাঁড়াইছেন দাঁড়ানোর হঠাৎ 10 সাইডে মাটি সরিয়া গাত হইছে আর ভিতরে পড়ছেন 10 সাইড থেকে মাটি একলগে আইয়া সারারে একলগে মাটির নিচে রাখিলাই এই নবীর ক্ষমতা আছে না এই দুইটারে মাল্লান এখানে আমরা হুঁশিয়ার হইতাম এর কারণে হুঁশিয়ারি লাগি নাই আর বাদশাহ নুরুদ্দিনের নাম সন্ন্যক করে ইতিহাসের পাতায় লেখা রইত যখন না করি দিলা না করার পরে আল্লাহ কইলা ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা যখন আল্লাহ রসুলে কোনো হুকুম দিলাইবা কোনো মুমিনার খাম না এটারে অস্বীকার করা যদি করত হইলে গুমরা হইয়া বহুত দূরে পড়ি যাইবাই তখন আব্দুল্লাহ বিন জহশ তার বোন জয়নব বিনতে জহশ রে জয়দল লগে বিবাহ দিলাইলা দিছই বাদে দেব লাগছেন না জয় দিয়া এখন ইয়া রাসূলুল্লাহ এই বেটি লই আমার চলতো জয়নব এখন ইয়া রাসূলুল্লাহ এই বেটা লই আমার চলতো না তালাকও দিলাই না তালাক দেওয়ার পরে ইদ্যত খাটাইতরা ওখানো ওই সময় হজরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন থেকে বিদায় হজরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় লইছেন রাসূলুল্লাহর ফুড়ি 2 নম্বর ফুড়ি তখন হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা আল্লাহর নবীর ঘরে একজন বেটি আছে না তা আবার গোলাপ লাগছে না তাই দিলাম বিয়ার মাত আমার টাইম দিলাই দিত রসুল্লাহ এটা শেষ হয়ে গেল রসুল্লাহ ফরমাইলা আমার উসমান রে হইও তান লগে আমি জয়নব তাকি বালা এক সৈনা চাইয়া রাখছি আর জয়নবর লাগিয়া উসমান তাকি বালা একজন আমি চাইয়া রাখছি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার চতুর্থ মেয়ে যে মেয়ের নাম আসলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ দিলাইলা জয়নব তাকি বালাইন না আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জয়নব রইলে ইদ্যত শুরু হয়ে গেছে ফালাম্মা কাদা যাইদুম ওয়া তারা জাওয়াজনাকা যখন ইদ্যত শুরু হয়ে গেছে আল্লাহ কামুল হাকিমিনে হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ আমরান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়া দিয়া দিলাইলা না উকিল আছে না সাক্ষী আছে না মোহর আছে না ঘটক আছে কেউ নাই কোন হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহর সাথে বিবাহ দেন না ফেরেশতা আইয়া দিলা আমরান নবীর আল্লাহ কামুল হাকিমিনে বিয়া এখান দিয়া দিলাইলা এর কারণে জয়নবে কোনো সময় কইতরা জানি রাখো সারার বিয়ে হইছে জমিন আর আমি জয়নবর বিয়ে হইছে আরশ আইজো কোরআন শরীফ আয়াত রইয়া যায় এই নবীর সর্বাবস্থায় আমরা কিতা করা লাগবো খুশ করে রাখা লাগবো তখন মানুষে গগ আরম্ভ করলাম মাত আরম্ভ রাসূলুল্লাহ কুয়ার বউ পুত্র বধূ বিয়া করে দিচ্ছে হাসান শুরু হয়ে গেছে তখন আল্লাহ কামুল হাকিমিনে আবার জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইয়া কইলা জিবরাইল তুমি যাও মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ও জিবরিল তুমি গিয়া জানাই দিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেটার বাবা নাই বেটাইন তোর বাবা নাই রাসূলুল্লাহ তো ছেলে ভাইলা জানি রাখো এটা বয়সপ্রাপ্ত হওয়ার আগে বালিগ হওয়ার আগে জমিন থেকে গেছেন গিয়া গতিকে জানি রাখো আল্লাহ নবীরে বাবা হইয়া সম্মান দিলে হবে না মুহাম্মদ কোনো বেটার বাবা নাই গতিকে কোনো বাধা নাই এই নিলে আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وسلم آمين اللهم آمين আয় আল্লাহ আপনার বন্ধ হল আরামর বিছনা হারাম করি আল্লাহ ঠান্ডার মাঝে মাটিত বসিয়া রয়েছে একরায় আল্লাহ আপনার বন্ধ হলোর উপরে আপনি একবার তা মায়ার নজর খান করিলা আয় আল্লাহ এটা আরামর বিছনা হারাম করিয়া তোমার বন্ধ হলাইয়া মাটির বিছনা বসিয়া রয়েছে আল্লাহ আপনার বন্ধ হলোর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দে আল্লাহ আমরার যত মা বোন হলে আরামর বিছনা হারাম হরি আওয়াজ হুমত্রা আমরার মা বোন হলর শরীরের উপরে দুজখর আগুন রে হারাম করি দিলা আল্লাহ আয় আল্লাহ যাত্রা হর যত মুমিন মুমিনাত হলম দখার খবর ও সারার কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা জীবিত হায়াতে তৈবা নসিব ফরমাও আয় আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি আমরার মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ আমরা যারা মা বাবা জমিন ও হায়াত দান ফরমাও আয় আল্লাহ আমরার এই জমিন আপনি আমরার লাগি শান্তির জমিন বানাও যত বেমারি হল সারা বেমারির রিমান্ড দিয়ে আপনি শিফাই করলে শিফাই আজিলা নসিব ফরমাও আমার রহি আর জিসমি আওলাদর জীবন রে উজালা করো আমরা সারারে হালাল রুজির রাস্তা আপনি খুলিয়া দিলাও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আল্লাহ সাহেব তাই ওয়াজের পরে আমরা বাগাবাজারের হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব আবার কথা গাড়ির জামর কারণে তোলা কষ্ট আর নানা করে তাই আইতরা